কর্মীদের নিয়ে বাইরে আর ঘুমাবার যাইতে সময় আমার এই দলীয় কর্মীরা আমার ঘুম করে দিয়ে বাসা দিয়ে যায়। তা আমার তো ফাঁক নাই, দলের বাইরে এরকম আমি এখন অফিসে গেলে কোনো জায়গায় গেলে দলের বাইরে আমার কোনো বন্ধু, আমার দল ছাড়া আমার আত্মীয়, আমি দল ছাড়া আত্মীয়তা করতে সবসময় অংশগ্রহণ যা ফেসবুক বিভিন্ন গণমাধ্যমে প্রমাণ হয়েছে। এবং এই যে আমার প্রতিপক্ষ, এই প্রতিপক্ষরা যখন দেখছে আমার জনপ্রিয়তা, আমার কাজের দক্ষতা, কোনো সাথে তারা আসতে পারে তখন এইসব পিছনের এই পত্রিকা ফেসবুক এই যে আমাকে চলে যাচ্ছে। একনিষ্ঠ কর্মী বা ত্যাগী কর্মীরা এর কাজ করে না। আমার কর্মীরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, চাষাস, শ্রমিক দল, আরো যারা অবদল আছে তার কোনো ঠিকাদারি করে বলে আমার মনে হয় না, আমি জানি। তবে আপনারা বলছেন যে বিভিন্ন সময় যে আওয়ামী লীগরা কাজ বাজ ফেলে পালিয়ে গেছে, সেটা শুধুমাত্র এলজিডির কাজ পালিয়ে গেছে। আপনাদের জানতে হবে যে এলজিডির 5 তারিখের পরে কোনো রকমের কোনো কাজ এলজিডি নিজেরাই বন্ধ করে দিচ্ছে এবং কোনো টাকা পয়সা নাই। যত কাজ ফেলাই গেছে সব কাজের বিল তারা নিয়ে গেছে, কাজ ফেলাই গেছে, বিল দিয়ে গেছে। এই কাজগুলো প্রোগ্রাম করে এগুলো আসলে যে যার জায়গায় মানে বিদ্যুতের খাতে বিদ্যুৎ করতেছে, কোনো আমার নেতৃত্বে এই নেতা কর্মীরা কেন কাজ করে। দ্বিতীয়ত আপনারা বলছেন যে আমি বর্তমানে পিরিজপুর জেলায় আমি বিএনপির কথা বলেছি, ছাত্রদল, যুবদল, এদের কমিটি টিমের মাধ্যমে ঢাকা থেকে এসে গঠন করা হয়। এখানে আমাদের কোনো হস্তক্ষেপ করতে দেওয়া হয় না। এদের কাউকে বহিষ্কার, এদের কাউকে বহিষ্কার উদ্যোগ আমাদের কোনো হাত নাই। বিএনপি কোনো সুপারিশ করলে সেভাবে আমাদের চেয়ারম্যানের কাছে জবাব দিতে করতে হয়। অতএব আমরা কোনো অঙ্গদলের উপরে কোনো সুপারিশ করতে পারি না। দ্বিতীয়ত পিরিজপুর জেলার 11টি বিএনপি যেখানে যেখানে যে কমিটি দেওয়া হয়েছে প্রত্যেকটা কমিটিতে যারা ছাত্রদল থেকে উঠে আসছে তাদেরকে নিয়ে কমিটি দেওয়া হয়েছে এবং তারা সকলে পরিচিত, সকলে আওয়ামী সরকারের হাতে নির্যাতিত এবং অনেক মামলা আছে। এখানে কোনো এই সকল ত্যাগী করে যাও, আমি মনে করি যাদেরকে আমরা পিরিজপুর জেলার প্রত্যেকটা ইউনিটে কমিটি দেওয়া হয়েছে তারা প্রত্যেকে আমার চেষ্টা করতো। তারা যদি জেলায় বাস করতো তারাও আমাদের বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত জনাব আব্দুল ওয়াল মিন্টু সাথে আলোচনা, তাদের সাথে বৈঠক না করে আমরা কোনো কমিটিতে সই করি না। ক্লিয়ার? 3 দিনের মধ্যে এই পত্রিকায় এর প্রতিবাদ ছাপা না হয় বা আমার অনুভূত ভাবে পত্রিকায় না দেয়, আমি অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। আমার জায়গা থেকে আমি কারো নাম বলতে চাই না। তো আপনারা এখানে যারা সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন তারা সকলেই এই পিরিজপুরে কোথায় কি আছে খবর আছে এবং আপনারা সবাই স্পষ্ট যে দলের একটা বড় দলের একটা পদের জন্য প্রতিযোগিতা থাকে, কিন্তু পিরিজপুরের বিষয়টা হলো এই প্রতিযোগিতা প্রতিহিংসা করে এবং আমি যতবার পদে আসি প্রতিযোগিতার মধ্যে আমি কারো দয়ায় বা কাউকে প্রলোভন দেখি আমি পদ নিয়ে যাই। আমার প্রশ্ন আছে যে আমার গর্বের কারণে আমি ছাত্রদলের সহজ হয়েছিলাম, কিন্তু এখানে বুঝতে আছে আমাদের প্রবীণ সাংবাদিক এবং আমাদের একসময় জেলা বিএনপির
সিনিয়র নেতা নাসিম ভাই, উনি এই সেই সম্মেলনটা দেখেছেন, সার্কেটার হয়েছিল সিগমালদা ছিল ওই সম্মেলনের প্রধান অতিথি। তো এবং সিনেমা ছিল নাজমুল এবং সিগমালদাও ছিল। তো সেখানে ভোটের মাধ্যমে যখন ভোট শুরু হয়, যখন 5-7টা ভোট দেওয়া হয়েছিল, তখন আমাদের সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা এই গণতন্ত্রকে প্রতিহত করতে চায়। উপস্থিত জাতির বিবেকবৃন্দ, প্রকৃতপক্ষে আমার গাড়ি সংখ্যায় এবং আমি প্রায় 2005 সালে একটি কাজ ক্রয় করি, যার নাম্বার ঢাকা ব্যর্থ জিনিস। এরপর আমি সর্বশেষ 2013 সালে গাড়িটি আমি ব্যবহার করছি। এছাড়া আমার নামে কোনো নিজস্ব গাড়ি নেই। সংবাদে প্রশ্ন যে গাড়ির কথা উল্লেখ করা হয়েছে যে আপনি আমার গাড়ি করেছে, তা সম্পূর্ণ মিথ্যাচার। আমার ব্যক্তিগত গাড়ি নষ্ট হওয়ার কারণে সেই সময় জরুরি কাজের জন্য রাজের সিদ্ধান্ত আমি যা আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার বাড়ি মনে করে অগ্নিসংযোগ করে এবং আওয়ামী লীগের দোষর আমার গাড়ি পুঁছে বলে প্রচার করে এই গাড়ির প্রকৃত মালিক কে তা আমি জানি। আমি রাজের সিদ্ধান্ত ডালিমের কাছ থেকে গাড়ি ভাড়া চুক্তি করেনি। প্রকাশিত সংবাদে আমার নিজের আত্মীয় নামে গাড়ি ব্যবসাকে আমার নামে দেখানো হয়েছে, যাও চরম মিথ্যাচার এবং মানব। প্রকৃতপক্ষে আমার আত্মীয় দীর্ঘদিন যাব প্রবাসী বছর ইত্যাদি এবং ব্যবসায়ী সম্পূর্ণ বিভিন্ন উপজেলায় ও ইউনিয়ন পর্যায়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কমিটি গঠন করা হচ্ছে। সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় কোনো প্রকার অনিয়ম বা অনৈতিক বা ব্যক্তিগত কোনো স্বার্থ দেখা হয়নি। কমিটি গঠনে বিএনপির প্রতি ত্যাগ ও বিগত দিনের রাজনৈতিক ভূমিকার বিষয় বিচারে ও একটি এই কমিটিগুলো দেখা দেওয়া হয়েছে। এছাড়া বহিষ্কারের বিষয় যে সকল কথা বলা হয়েছে তা মিথ্যা। যাদের বহিষ্কার করা হয়েছে তা কেন্দ্র থেকে এবং ছাত্রদলের নিজস্ব বিষয়। এই বহিষ্কারেও আমার কোনো হস্তক্ষেপ নাই। সংবাদ প্রকাশ করা হয়েছে 1993 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাথায় জামাল সেতু সংসদ ভবন থেকে খুলে নিয়ে যাওয়া হয় সিলেটে। সেই সেতু খুলে নেওয়ার বিষয়ে আমি বা আমার কোনোভাবেই জড়িত নয়। পরে বরিশালে মানুষের হাতে গণতোলাই খেয়ে সে আহত হয়েছে এবং সে ওই সংবাদে আরেকটি কথা লিখেছেন যা আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। তিনি লিখেছেন, বিতর্কিত 5 ফেব্রুয়ারি নির্বাচন উনি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5 নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। সেই নির্বাচনকে তিনি বিতর্কিত 5 ফেব্রুয়ারি নির্বাচন বলে উল্লেখ করেছেন। আমি জেলা বিএনপির পক্ষ থেকে ওই সাংবাদিকের সংবাদটির প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।